হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির মেন গেটে তালাটা দিয়ে সেই চাবিটা কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যাই। আর সেই চাবিটা এইরকম ভাবে আমাদের হাতে থাকা ছোট পার্স ব্যাগ বা এরকম পাউচ প্যাকেটের মধ্যে আমরা রেখে দিই। এবার সেই চাবিটার যদি আলাদা করে কোনো রিং না থাকে, সেক্ষেত্রে এই পয়সা বা ব্যাগে থাকা অন্যান্য কাগজপত্রের সাথে এইরকম ভাবে যখন আমি চাবিটাকে রেখে দেবো, তখন কিন্তু যেকোনো মুহূর্তে টাকা পয়সা বের করতে গেলে বা ব্যাগে অন্যান্য কোনো কিছু বের করতে গেলে তখন কিন্তু চাবিটা যেকোনো মুহূর্তে রাস্তাঘাটে পড়ে যেতে পারে। আর যদি কোনো রকম রিং ছাড়া চাবি রাখা হয়, সেক্ষেত্রে তো আরো বেশি হবে। তো এভাবে কিন্তু আমাদের অনেক চাবি হারিয়ে যায়। তো কিভাবে আমরা চাবি রাখবো যাতে কোনো রকম ভাবে আর হারাবে না? তার জন্য দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেফটি পিন। আর সেফটি পিনের সাহায্যে খুব সহজেই কিন্তু আমরা চাবিটাকে ব্যাগের সাথে সিকিউর করে নিতে পারবো। ব্যাগের ভেতরের পার্টে কোনো একটা জায়গায় এরকম ভাবে সেফটি পিনটাকে গেঁথে দেবে চাবির সাথে ব্যাগের কাপড়ের মধ্যে। তাতে কি হবে, কোনো রকম ভাবে ব্যাগের মধ্যে যদি এটা ওটা বের করতে যাই, তাহলে কিন্তু চাবিটা এটা ওটা কারণে পড়ে যাবে না রাস্তাঘাটে। ব্যাগের মধ্যেই সেফটি পিনটার সাহায্যে অ্যাটাচ করে রাখলাম, সাথে কিন্তু খুব সুন্দর মতো থাকবে। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি লাইট। আর এই ধরনের যে বাল্ব লাইট গুলো হয়, সেগুলো দেখবে বন্ধুরা বেশ কদিন হয়ে যাওয়ার পর না কেটে যায়। তখন আমরা বুঝতে পারি না যে কেন কেটে গেল। হয়তোবা বেশি দিন হয়নি, ২-৪ মাস ব্যবহার করছি, তারপরই দেখা যায় যে কেটে গেল। তো যদি এই মুহূর্তে কেটে গিয়ে থাকে, তাহলে আর দোকান বাজার নিয়ে গিয়ে লাইটটা চেঞ্জ করার দরকার নেই। ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু তোমরা টেস্ট করে নিতে পারবে যে লাইটটা ঠিক আছে কিনা। অনেক সময় বাল্বের পেছনে যে কার্বনটা থাকে সেটা কিন্তু জমে যায়। আর সেই কার্বনটা জমে গেলে ভালো লাইটও কিন্তু অল্প সময়ের জন্য জ্বলতে চায় না। সেক্ষেত্রে কি করবে, এরকম ভাবে একটা দেশলাইয়ের বাক্স নিয়ে নেবে। আর দেশলাইয়ের বাক্সর সাইডে যে একটা এরকম সরু মতো লাইন রয়েছে যেখানে বারুদটা থাকে, সেই জায়গায় হালকা করে ভাবে রাব করে নেবে। তাতে কি হবে বলতো বন্ধুরা, এই যে একটা কার্বন ছিল, সেই কার্বনটা যে জমে গেছিল, এই জায়গাটা দিয়ে হালকা করে ভাবে রাব করলে কিন্তু কার্বনটা আবার লুজ হয়ে যাবে। তারপরে তোমরা যদি এই লাইট জ্বালাও, তাহলে দেখবে বন্ধুরা, যেই লাইটটা আগে জ্বলছিল না, সেই লাইটটা অনায়াসে কিন্তু আমরা জ্বালিয়ে ফেলতে পারলাম। তো এইরকম ভাবে ঘরেই যদি এই ছোট্ট পরীক্ষাটা করে দেখে নেওয়া যায় যে কার্বনটা জমে গেছিল কিনা, তার ফলে যদি লুজ করে নিতে পারি ঘরেই, তাহলে পয়সা খরচা করে দোকান বাজার গিয়ে লাইট চেঞ্জ করার দরকার পড়বে না, সাথে রিপেয়ারেরও দরকার পড়বে না। টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে দিও। চলে গেলাম পরের টিপসে। নিয়ে নিয়েছি দেখো, এখানে আমি চ্যবনপ্রাশের বেশ কিছু কন্টেনার। আর এই ধরনের যে উগ্র গন্ধযুক্ত যে সমস্ত খাবার এই কন্টেনারের মধ্যে থাকে, যেরকম এই চ্যবনপ্রাশের কন্টেনারই যখন খালি হয়ে যায়, তখন কিন্তু এই কন্টেনারের মধ্যে অন্য কিছু রাখলে সেই আগের চ্যবনপ্রাশের গন্ধই কিন্তু তার মধ্যে এত স্ট্রং ভাবে থাকে, সেটা কিনা আর পরবর্তী সময়ে কোনো খাবার দাবারে দেওয়া যায় না। যেরকম ধরো, এই কৌটোটার মধ্যে আমি বেশ খানিকটা চিনি রেখেছিলাম। এবার এই চিনিটার মধ্যে এতটা বেশি পরিমাণে চ্যবনপ্রাশের গন্ধ হয়ে গেছে, যেটা কিনা একেবারেই কোনো চায়ে বা ধরো কোনো রান্নায় দিলে সেই চ্যবনপ্রাশের গন্ধটাই ফিরে আসছে। ভালো করে ধুয়ে মাজে নেওয়ার পরেও কিন্তু এই গন্ধটা যেতে চায় না। তো কি করব? এখানে আমি দেশলাই কাঠি জ্বালিয়ে দিয়েছি। আর দেশলাই কাঠিটা এভাবে জ্বালানো অবস্থায় এরকম ভাবে তোমরা কি করবে, কৌটোর মধ্যে ফেলে দেবে। ফেলে দেওয়ার পর বেশ খানিকটা সময় এইভাবে জ্বলতে, জ্বলতে যখন নিভে যাবে, তখন এই যে ধোঁয়াটা রয়েছে, ধোঁয়াটাকে বন্ধ করে দেবে ঢাকনার সাহায্যে। যাতে ভেতরে ধোঁয়াটা বা পোড়া কাঠিটা সমস্ত চ্যবনপ্রাশ বা যে উগ্র ধরনের গন্ধটা রয়েছে, সেটাকে যেন সম্পূর্ণ অ্যাবসর্ব করে নেয়। তারপর যদি তোমরা ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে তারপর কোনো খাবার-দাবার রাখো, সেক্ষেত্রে আর কোনো ওই স্ট্রং গন্ধটা ফিরে আসবে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সঙ্গে থাকবে। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা মিক্সির জার। যখন আমরা মিক্সির জারের মধ্যে মসলা করি, তখন মাজা ঘষা করে আমরা যখন উবুর করে দিই, তখন বেশ খানিকটা জল কিন্তু এর মধ্যে থেকে যায়। আর তার ফলে কি হয়, ভেতরে থাকা লোহাটা আস্তে, আস্তে ক্ষয় হতে থাকে। ঠিক যেরকম দেখো বন্ধুরা, এখানে কিন্তু ভেতরের লোহাটা তো ক্ষয় হয়ে যাচ্ছে, সাথে বেশ খানিকটা ফাঙ্গাসও পড়ে রয়েছে। এবার তার পরিবর্তে কিন্তু এখানে আমাকে একটা নতুন মিক্সির জার আনতে হয়েছে। যেহেতু ভেতরটা নষ্ট হয়ে গেছে, ফাঙ্গাস পড়ে যাচ্ছে, সাথে কিন্তু লোহাটাও গুঁড়ো, গুঁড়ো হয়ে যাচ্ছে। তো ভেতরে জল যদি থাকে, তাহলেই কিন্তু এরকম হবে। তো কিভাবে মিক্সির জার মেজে ঘষে নেওয়ার পর আমরা সাথে, সাথে যদি কন্টেনারের ঢাকনা বন্ধ করে রেখে দিই, তাহলে কিন্তু ভিতরের জলটা থেকেই যাবে। আবার অনেক সময় শুকনো কাপড় দিয়েও মুছে নিই, তাতে কিন্তু জল যেতে চায় না। তো মেজে ঘষে নেওয়ার পর এইভাবে দুটো ক্লথ ক্লিপের সাহায্যে এইভাবে করে তারপর উবুড় করে রেখে দেবে বেশ খানিকটা সময়। তাতে কি হবে, ভেতরে থাকা কোনাকানাচিতে যেটুকু জল রয়েছে, সেটাও কিন্তু পড়ে যাবে। তারপর ভেতরটা ড্রাই হয়ে যাবে। কোনো রকম ভাবে কাপড় দিয়েও মুছলেও ভেতরে থাকা কোনাকানাচিতে জল কিন্তু ড্রাই হতে চায় না। শুধুমাত্র এইরকম ভাবে যদি তোমরা
ক্লথ ক্লিপের সাহায্যে এটাকে উবুড় করে দাও, তাহলে দেখবে নিচটা বেশ খানিকটা ফাঁকা থাকার কারণে এয়ার পাস হবে। আর এয়ার পাস হওয়ার কারণেই কিন্তু সুন্দর মতো ভেতরটা ড্রাই হয়ে যাবে। আর এইভাবে যদি তোমরা ব্যবহার করো তাহলে দেখবে বন্ধুরা অনেকদিন পর্যন্ত একটা মিক্সির জার কিন্তু ব্যবহার করতে পারবে, কোনো রকমভাবে নষ্ট হচ্ছে না। টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। ফ্রিজে থাকা বাসি ভাত আমরা কিভাবে গরম করব? অনেক সময় দেখা যায় ফ্রিজে রেখে দিয়েছি, বাসি ভাত রয়েছে। এবার সেই ভাতটা যখন আমরা আবার জল ঢেলে উবুড় দিয়ে তারপর ফুটিয়ে নিয়ে উবুড় করব, তখন কিন্তু এই ভাতটা অনেকটা বেশি গলে যায়। সাথে কেমন একটা প্যাচপ্যাচে হয়ে যায়। আর এত ভালো চাল যদি আমরা ২ বার ৩ বার গরম করে ফুটিয়ে নিয়ে খাওয়াই, সেক্ষেত্রে না চালের যে একটা সুগন্ধি সেটা তো চলে যায়, সাথে ভাতটাও একেবারে ভালো থাকে না। তো এই ধরনের ভালো চাল হোক বা কম দামি চাল হোক, যেই ভাতেরই চাল হোক না কেন, এইভাবে কিন্তু কখনোই আমরা গরম করব না। আর এই চালগুলো না মানে ফ্রিজে যখন আমরা ভাত রেখে দিই, বাসি ভাত থেকে যায়, তখন খেয়াল করে দেখবে এতটাই শক্ত হয়ে যায় মানে ভাতটা, তখন কিন্তু পুরো ঝাল, ঝাল হয়ে যায়। তো কিভাবে আমরা ফ্রিজে রাখা বাসি ভাতটা গরম করে নেবো, যার জন্য কোনো রকম গ্যাস জ্বালানোর বা আগুনের দরকার পড়বে না। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একেবারে গরম জল। আর গরম জলটা এভাবে হটপটের মধ্যে ঢেলে নেবো। আর প্রয়োজন মতো আমি এখানে একটা পাত্রের মধ্যে ভাত নিয়ে নিয়েছি, যেটুকু আমার দরকার। এই পাত্রের মধ্যে ভাতটা নিয়ে গরম জলের মধ্যে বসিয়ে দিয়ে বন্ধ করে ঢাকনাটাকে রেখে দেবো বেশ খানিকটা সময়ের জন্য, প্রায় আধা ঘন্টার মতো। তারপর দেখো বন্ধুরা ফিরে আসছি। এইভাবে যদি তোমরা ভাত গরম করো, ভাতে জল দিয়ে উবুড় দেওয়ার দরকার পড়বে না। সাথে ভাতটা এই ভাপেই কিন্তু গরম হয়ে যাবে। আর এতটা সুন্দর গরম হবে, ঝরঝরে থাকবে। এইভাবে যদি ভাত গরম করে নাও তাহলে দেখবে বন্ধুরা এই ভাতের স্বাদও কিন্তু ভালো লাগবে। তোমরা এইভাবে শুধুমাত্র ভাত না, ফ্রাইড রাইস, বিরিয়ানি সমস্তটাই কিন্তু গরম করে নিতে পারো। তাই গ্যাস জ্বালানো ছাড়া যদি এইভাবে আমরা দ্বিতীয়বার বা তৃতীয়বার ভাতটাকে গরম করে নিই, তাহলে ভাতটা কিন্তু ঝরঝরেও থাকবে, খেতেও ভালো লাগবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে। দেখে নাও পরের টিপস। এখানে আমি দেখো নিয়ে নিয়েছি ২ টো এরকম তেলের কন্টেনার। যেকোনো ধরনের তেলের কন্টেনার। খেয়াল করে দেখবে বন্ধুরা, এভাবে যখন কাত করে আমরা তেলটা নেব না, তখন না গা বেয়ে বেশ খানিকটা তেল সারা এরকম গায়ের মধ্যে লেগে যাবে, সাথে ফ্লোরের মধ্যেও লেগে যায়। অনেকটা তেল ওয়েস্টেজ হয়। তো কিভাবে আমরা তেল রাখলে পরে কোনো রকম গা বেয়ে তেল পড়বে না, সাথে কিন্তু ফ্লোরটাও নোংরা হবে না। আবার অনেক সময় ফ্লোরের মধ্যে পড়লে না দেখতে পেয়েও কিন্তু অনেক সময় আমরা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ফ্লোরের মধ্যে তেল পড়লে। কিভাবে তেলের পাত্র আমরা ব্যবহার করব যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য নিয়ে নিয়েছি এরকম ফেব্রিক রাবার ব্যান্ড। ঘরে যে ধরনের রাবার ব্যান্ড আছে, যদি পুরনো কোনো রাবার ব্যান্ড থেকে থাকে সেই ধরনের রাবার ব্যান্ড নিলেও চলবে। এরকম ভাবে ঢাকনাটা খুলে নিয়ে বোতলের মুখের কাছটায় লাগিয়ে রাখবে। তাতে কি হবে, তেল যখন কাত করে হাতের মধ্যে ঢালবে না, তখন গা বেয়ে তেলটা যে পড়ে সেটা কিন্তু সম্পূর্ণটা রাবার ব্যান্ড সোক করে নেবে। আর যেই কারণে সারা গায়ে বোতলের মধ্যে চ্যাটচ্যাট করবে না তেলটা, সাথে ফ্লোরের মধ্যেও পড়বে না। আর এইভাবে যদি আমরা তেল ঢেলে নিই, সেক্ষেত্রে দেখবে অনেকটাই সুবিধা হচ্ছে। এমন না যে রাবার ব্যান্ড দেওয়ার কারণে ঢাকনাটা টাইট করে আটকানো যাবে না, একেবারেই না। যে বোতলে ইচ্ছে তোমরা সেই বোতলে এইভাবে কিন্তু রাবার ব্যান্ড আটকে নিতে পারো। আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।